বিগত ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে সংগ্রাম করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেই আন্দোলন সংগ্রামে সমমনা রাজনৈতিক দলগুলো যুগপতভাবে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে ছিলেন সরব। ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী শাসনের পতন হলে দেশ পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। বিএনপি মনে করেছিল দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ফিরবে রাজনৈতিক সরকার। একদিকে নির্বাচন অনুষ্ঠানে বিলম্ব এবং অপরদিকে যুগপৎ আন্দোলনের কিছু দলের সঙ্গে বিএনপির টানাপোড়েন। এমন প্রেক্ষাপটে বিএনপি চায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আবারও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ গাজী রেজাউনুল হোসেন রিয়াজ কালবেলার সঙ্গে একান্ত আলাপচারিতায় বলছিলেন এসব কথা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা এখনো পুরোপুরি স্বৈরাচার মুক্ত হতে পারিনি। আমরা চেষ্টায় আছি, আমাদের দল চেষ্টা করছে, জনগণ চেষ্টা করছে। সবাই একটা সুন্দর, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। আমরা আশা করছি আগামী ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ আমাদের দেশে একটি জাতীয় অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনের মাধ্যমে জনগণ যাদেরকে ভোট দিবে তারা আগামীতে সরকার গঠন করবে। সরকার গঠন করে যে সংস্কার প্রক্রিয়া চলমান আছে সেই সংস্কার প্রক্রিয়া সমাপ্তি করবে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে সকল রাজনৈতিক দলের সহাবস্থানের মধ্য দিয়ে নির্বাচিত সরকার সংস্কার প্রক্রিয়া চালিয়ে যাবে এমন দাবি করে আসছে বিএনপি। তবে মাঠ পর্যায়ে বিএনপির দু একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে দু একটি দল বিএনপিকে কোণঠাসা করতে চাইছে বলে অভিযোগ বিএনপির এই নেতার। তবে বিচ্ছিন্ন ঘটনাকে কোনোভাবেই ছাড় না দিয়ে কঠোর অবস্থানে রয়েছে বিএনপি। রাজধানী ঢাকা শহরে ৫ শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে বলে জানান বিএনপির এই নেতা। কখনো আইনশৃঙ্খলা বাহিনীর হাতেও তুলে দেয়া হয় বলে জানান তিনি। বিএনপি একটা অনেক বড় দল, আপনি জানেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃণমূল পর্যায়ে আমাদের নেতাকর্মীরা আছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্পষ্ট নির্দেশনা রয়েছে। আমরা চেষ্টা করছি, আমরা ফলো আপ করি প্রতিনিয়ত যে কোথায় কি আমাদের নেতৃবৃন্দ কি কাজ করছেন, তাদের তদারকির জন্য আমাদের বিশেষ জায়গায় বিশেষ টিম করে দেওয়া আছে। তারা রিপোর্ট পেশ করার মাধ্যমে, আপনারা জানেন, শুধুমাত্র আমাদের ঢাকা মহানগরীর প্রায় ৫ শতাধিকের উপরে নেতাকর্মীকে আমরা অলরেডি বহিষ্কার করেছি। কারো পদ স্থগিত করা হয়েছে। আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আসলে অনেক বড় কর্মযজ্ঞ, তো একটি সামাল দেওয়া একটু মুশকিল। যখনই আমরা যেখানে সে খবর পাই আমাদের পার্টির হাইকমান্ডের নলেজে আসে, তার সাথে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেই, তাদেরকে আমরা পার্টি থেকে বহিষ্কার করি। অনেক ক্ষেত্রে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করে দিই। ঢাকা মহানগরের বিএনপি নেতা মোহাম্মদ গাজী রেজাউনুল হোসেন রিয়াজ বলেন, নির্বাচন নিয়ে টালবাহানা নয়, কোন পদ্ধতিতে ভোট হবে তা জনগণের ওপর ছেড়ে দেওয়া উচিত অন্তর্বর্তীকালীন সরকারের। আসলে আমাদের মতো এই অনুন্নত দেশে পিআর পদ্ধতিটা মোটেই কার্যকরী না। আমাদের ভোট হচ্ছে আমাদের একটা উৎসব মুখর পরিবেশ। এখন ওনারা যে পদ্ধতির কথা আবিষ্কার করেছে বা যে পদ্ধতি ওনারা বলছে, এটা আসলে আমাদের দেশে চলে না। আমাদের দেশে জনগণই সিদ্ধান্ত নেবে যে আমাদের কোন পদ্ধতিতে ভোট হবে। জনগণ যেটা বলবে সেভাবেই ভোট হবে। বিএনপি সেই ভোটে অংশগ্রহণ করবে। কারো শেখানো বা কারো বলে দেওয়া পদ্ধতিতে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।